আমরা শেষ দুটো ক্লাসে ASCII ক্যারেক্টার বা ASCII কোডিং সিস্টেম নিয়ে আমরা কাজ করছিলাম। আজকে আমরা একটু দেখে নিই। দেখুন এই ASCII ভ্যালু নিয়ে আমরা কি কাজ করব একটু দেখুন। আমরা সবাই জেনে গেছি স্মল এর ভ্যালু হচ্ছে 97, ক্যাপিটাল এর ভ্যালু হচ্ছে 65, অর্থাৎ এগুলো ASCII ভ্যালু প্রিন্টেবল ক্যারেক্টার, প্রিন্টেবল আমরা এগুলো দেখতে পাচ্ছি, প্রিন্ট করে প্রোগ্রামের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্মল এ আর ক্যাপিটাল এ। এখন আমরা যদি 97 থেকে 65 বিয়োগ দিই 32, তাই তো এই 32টাকে যদি আমরা 97 থেকে বিয়োগ দিই, 97 থেকে 32 যদি বিয়োগ দিই তাহলে কত চলে আসবে? 65, অর্থাৎ 65 মানে ক্যাপিটাল এ। অর্থাৎ আমরা যদি স্মল এ ইনপুট করি তাহলে ক্যাপিটাল এ কে আমরা পাবো, অর্থাৎ লোয়ার টু আপার একটা ছোট হাতের ক্যারেক্টার যদি মানে অ্যালফাবেট, ছোট হাতের অ্যালফাবেট অর্থাৎ স্মল অ্যালফাবেট, স্মল লেটার যদি আমরা ইনপুট করি তাকে কনভার্ট করে আমরা ক্যাপিটাল লেটারটা পেয়ে যাব। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক তো? বেশ, ঠিক উল্টোটা যদি দেখি, আপার টু লোয়ার, লোয়ার থেকে আপারে গেছি আমরা, এবার আপার থেকে লোয়ারে অর্থাৎ ক্যাপিটাল থেকে। এখানে আপার বলতে কিন্তু আমি এখানে ক্যাপিটাল লেটার বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, এখন যদি আমরা ঠিক উল্টোটা হবে, ক্যাপিটাল এ যদি আমি ইনপুট করি স্মল এ দেখতে পাবো, তখন কি হবে? 65 থেকে 97 মাইনাস দিলে -32 হয়। তাহলে এই 32টাকে যদি আমি 65 এর সঙ্গে অ্যাড করি তাহলে আমরা কত পাচ্ছি? 97। তাহলে আমরা স্মল এ দেখতে পাবো। বেশ, আমরা তাহলে এই প্রোগ্রামের সাহায্যে দেখে নিই কীভাবে আমরা একটা লোয়ার ক্যারেক্টার থেকে আপারে কনভার্ট করতে পারি, বা আপার থেকে কিভাবে আমরা লোয়ারে কনভার্ট করতে পারি। তো আমরা সরাসরি সিতে চলে যাই। এটাকে আমরা নতুন প্রোগ্রাম নিয়ে নিচ্ছি, Ctrl+V। এটাকে আমরা সেভ করে নিই। শুরুতেই সবসময় সেভ করে নেবেন। আমাদের 15 নম্বর প্রোগ্রাম P15-এ আমরা লিখেছি L2 লোয়ার টু ইউ, লোয়ার টু আপার অ্যান্ড আপার টু লোয়ার, তাই তো? লোয়ার টু আপার অ্যান্ড আপার টু লোয়ার, এই নামে সেভ করে দিলাম। বেশ, তাহলে প্রথমেই আমরা এখানে প্রিন্টএফ দিচ্ছি। প্রিন্টএফ আমাদের প্রথমেই আমরা করছি, আচ্ছা এখানে একটা রিমার্ক দিয়ে দিই, লোয়ার টু কমেন্ট করে দিচ্ছি, লোয়ার টু আপার। তাহলে প্রিন্টএফ এন্টার, কোন ভ্যালু আমাদের নিতে হবে? আমাদের লোয়ার নেব, তাহলে আমাদের তাহলে এন্টার এ লোয়ার কেস লেটার সেমিকোলন। আমাকে এখানে স্ক্যানএফ করতে হবে, স্ক্যানএফ করছি %t দিয়ে। আমরা এখানে লোয়ার কেস লেটার নেব। হ্যাঁ, তাহলে লোয়ার কেস লেটার %d অ্যাম্পারসান দিয়ে। আচ্ছা, আমরা তাহলে এখানে একটা ইনপুট নিই, নিয়ে নেব। ইনপুট নিচ্ছি, কত নেব? আচ্ছা, এখানে আমরা এটা একটা ক্যারেক্টার নিতে হবে, আমাদের লোয়ার এল বলে নিচ্ছি, এটা সি হবে। তাহলে এল নিলাম। এইবার আমরা এটাকে আপারে কনভার্ট করব, তাই তো? তাহলে আপারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? আমাদের 97 থেকে 32 মাইনাস যাবে, তাই তো? তাহলে আমাদের এখানে কি লিখে দেব? আমরা প্রিন্টএফ করে দিচ্ছি, আপার কেস লেটার ইজ ইকুয়ালস টু %c। আমরা কি করব? লোয়ারের সাথে কি করতে হবে? আমাদের লোয়ার থেকে 32 মাইনাস দিতে হবে, তাই তো? তাহলে আমাদের লোয়ার ছিল -32,
লোয়ারে যেটা নিয়েছিলাম সেটার থেকে, তাই এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিচ্ছি। আমরা প্রোগ্রামটাকে রান করাচ্ছি, দেখতে পাবো। বেশ, এখানে পাশে প্রোগ্রামটা রাখলাম। কি বলছে, এন্টারে লোয়ার কেস লেটার, এন্টার লোয়ার কেস লেটার। দেখুন, ধরুন আমি স্মল এ দিচ্ছি, স্মল এ, তাহলে স্মল এ দিলাম। ওর সাথে সাথে আপার কেস লেটারে কি দেখাচ্ছে, ক্যাপিটালে কনভার্ট হয়ে যাচ্ছে, লোয়ার টু আপারে কনভার্ট হয়ে গেল। ঠিক এইভাবে আমরা এবারে আপার থেকে লোয়ারে কনভার্ট করে দেখব, আপার টু লোয়ার। তাহলে এন্টারে এটা আপার কেস করে দিচ্ছি, এন্টারে আপার কেস লেটার, আর এখানে করে দেব লোয়ার কেস লেটার। তাহলে আমরা এখানে কি করব, এটাকে ইউ করে দিচ্ছি। আর আমরা এখানে কি করব, আমরা দেখেছিলাম টেবিলটাতে, আমরা কি দেখেছিলাম যে যখন আপার থেকে লোয়ার করব তখন কি হবে, তখন আমাদের 32 প্লাস করতে হবে, তাই তো? 32 প্লাস করব। তাহলে এখানে আমরা করে দিচ্ছি আপারের প্লাস 32। বেশ, আমরা রান করাই, রান করার আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানটাতে এটা ইউ হবে, সরি, এবার রান, হ্যাঁ রান করিয়ে দেখে নিই আমরা। তাহলে এন্টারে আপার কেস লেটার আমরা দিচ্ছি ক্যাপিটাল এ, কি দেখতে পাবো, লোয়ার কেস স্মল এ। একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে আজকের এই প্রোগ্রামটা থেকে আমরা লোয়ার কেস থেকে আপার কেসে, আবার আপার কেস থেকে লোয়ার কেস লেটারে আমরা কনভার্সনটা শিখে নিলাম আস্কি ভ্যালুর মাধ্যমে। ঠিক আছে।